হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিস্তারিত আলোচনা করব। এই সরকার কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, জানাচ্ছে জিএম কাদের। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, তোমরা পিআর এর কথা বলো, আবার ৩০০ আসনে মনোনয়ন দাও, জানাচ্ছে আহমেদ আজম। আপনাদের জানিয়ে দেব, ল অ্যান্ড অর্ডার না দেখে ছোটখাটো ইস্যুতে ব্যস্ত অন্তর্বর্তীকালীন সরকার, এরকমটাই বললেন রুমিন ফারহানা। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, ছাত্র দলের প্যানেল চূড়ান্ত হয়নি, একক প্রার্থী হিসাবে এবার মনোনয়ন দিচ্ছেন নেতাকর্মীরা। আলোচনা করব, ভোটের আগে সংস্কার ও পিআর পদ্ধতি মানতে বাধ্য করা হবে, জানাল জামায়াত নেতা তাহের। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, পিআর বুঝি না, ভোট হবে ব্যালটে, জানাচ্ছে শিমুল। আপনাদের জানিব, ভোলায় একই স্থানে বিজিবি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মী সম্মেলন, উত্তেজনা। এদিকে ডাকসুতে বামপন্থী ৩ ছাত্র সংগঠনের আলাদা প্যানেল ঘোষণা। বিস্তারিত আলোচনা করব। উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকে ছাড় দেওয়া হবে না, বললেন সার্জিস। গুম বন্ধে আন্তর্জাতিক আইন বাস্তবায়নের অঙ্গীকার বিএনপির, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জোর করে গুম একটি আন্তর্জাতিক অপরাধ এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে আমরা নিশ্চিত করব যেন বাংলাদেশে আর কোনো গুম না ঘটে। আমরা জাতিসংঘের গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি অনুসারে প্রয়োজনীয় আইন প্রণয়ন করব। এই ভয়ঙ্কর অপরাধের বিচার হবেই, এটাই আমাদের অঙ্গীকার। শ্রীকৃষ্ণ আমলে গুমের যে ভয়াবহ বাস্তবতা সৃষ্টি হয়েছে, তা থেকে জাতিকে মুক্ত করতেই বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। শুক্রবার রাতে গণফোরামে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে তিনি এই বাণী দেন। তারেক রহমান বলেন, জোর করে গুম একটি বৈশ্বিক সমস্যা এবং এটি মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন। বিশেষ করে স্বৈরশাসিত দেশ বা যেখানে রাজনৈতিক অস্থিরতা আছে, সেখানে এ ধরনের ঘটনা বেশি ঘটে। রাষ্ট্র নিরাপত্তা বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থা অনেক সময় সরকার বিরোধী আন্দোলনকারীদের বা ভিন্ন মতের রাজনৈতিক নেতাদের দমন করতে এ ধরনের কঠোর পদ্ধতি ব্যবহার করে। শেখ হাসিনা আমলে বাংলাদেশে নজিরবিহীন গুমের ঘটনায় দেশবাসীর মতো আমু গভীরভাবে উদ্বিগ্ন। নির্ভরযোগ্য মানবাধিকার সংস্থাগুলো একযোগে প্রকাশ করেছে যে 2009 সালে জানুয়ারি থেকে এখন পর্যন্ত 700-র বেশি মানুষকে বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে। একটি অত্যন্ত মর্মস্পর্শী ও হৃদয় বিদারক। আজ পর্যন্ত একটি গুমের ঘটনাও ন্যায় বিচার পাওয়া যায়নি। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুম প্রতিরোধ, প্রতিরোধ এবং সুরক্ষা অধ্যাদেশের 2025 নামে একটি আইন প্রণয়নের খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। এদিকে একটি শক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তবে পেছনোর সুযোগ নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টাও একমত। এ বিষয়ে দেশবাসীও আশ্বস্ত। আজ রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় আর উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায় এবং আব্দুল মঈন খান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি শক্তি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করেছে, তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। নির্বাচনের তারিখ হিসেবে যেটা ঘোষণা দেওয়া হয়েছে, সে তারিখে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। বিএনপির আগে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপির নেতারা। বৈঠকের শেষে ব্রিফিংয়ে জামায়াত ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের বলেন, সরকারের লন্ডনে গিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা একটি নজিরবিহীন ঘটনা। এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। তার এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকেরা বিএনপি মহাসচিবের কাছে জানতে চান। জবাবে মির্জা ফখরুল বলেন, এটি একেবারেই অমূলক দাবি। প্রধান উপদেষ্টার সম্পূর্ণ অধিকার রয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সঙ্গে কথা বলার। বিএনপি মহাসচিব বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলা বিষয়ে
বৈঠকে তারা স্পষ্ট করে প্রধান উপদেষ্টাকে বলেছেন এটি অত্যন্ত গৃহীত কাজ। এই ঘটনা খুবই উদ্বেগজনক। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত হওয়া দরকার। এদিকে দেশের মানুষ পেশি শক্তির রাজনীতি আর দেখতে চায় না, বললেন তাসনিম জারা। অর্থ ও পেশি শক্তি ব্যবহার করে পুরনো রাজনৈতিক ব্যবস্থাকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তানসিম জারা। শুক্রবার রাজধানী ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স এবং 2025-এর যোগ দিয়ে তানসিম জারা এক কথা বলেন। রিফর্ম অ্যান্ড রিয়েলিটি বাংলাদেশের চেঞ্জিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বিষয়ক আলোচনায় প্রধান অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তাসনিম জারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু রাজনৈতিক নেতৃবৃন্দের পরিবর্তনের জন্য ঘটেনি, বরং পুরো ফ্যাসিবাদী ব্যবস্থা পাল্টে ফেলার জন্যই ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ সাহানির সঞ্চালনায় এতে আরও অংশ নেন অক্সফোর্ড ইউনিভার্সিটির উন্নয়ন এবং অধ্যয়ন বিভাগের লেকচারার ডক্টর ডেভিড জ্যাকম্যান। আলোচনা শুরুতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেকচারার ডক্টর ডেভিড জ্যাকম্যান বাংলাদেশের রাজনীতিতে অর্থ ও পেশি শক্তি প্রভাবক হিসেবে কাজ করে বলে মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যেভাবে টাকার ব্যবহার হয়, এতে করে চাঁদাবাজির হার বেড়ে যায়। এছাড়া ক্ষমতা দেখানোর সংস্কৃতি বাংলাদেশের রাজনীতির একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। এর উত্তরে তাসনিম জারা বলেন, বাংলাদেশের মানুষ যে টাকা ও পেশি শক্তির রাজনীতি আর দেখতে চায় না তা গণঅভ্যুত্থানের মাধ্যমেই প্রমাণ হয়েছে। 2 দিনব্যাপী বেঙ্গল ডেল্টা কনফারেন্সের আয়োজন করেছে ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স। এদিকে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও 7 জনের সাক্ষ্য। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আরও 7 জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন দুদকের পক্ষের এই সাক্ষীদের সাক্ষ্য রেকর্ড করেন। আজ সাক্ষ্য দিয়েছেন রাজুকের উপপরিচালক মাহবুবুর রহমান, সহকারী পরিচালক অসীম শীল, সহকারী পরিচালক উল্লাস চৌধুরী ও সৌরভ দাস। দুদকের পক্ষ থেকে শেখ হাসিনা ও তার ছেলে এবং মেয়ের বিরুদ্ধে গণপূর্ত মন্ত্রণালয় রাজুকের মামলা সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র আদালতের কাছে জমা দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক 6 মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের 23 জনের বিরুদ্ধে গত 31 জুলাই অভিযোগ গঠন করেন ঢাকার 2 বিশেষ জজ আদালত। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে শেখ হাসিনার পরিবারের সদস্যদের মধ্যে ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, মেয়ে টিলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী রবিক রয়েছেন। আর শেখ হাসিনা পরিবারের বাইরে 16 জন অভিযুক্ত হয়েছেন। তারা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এদিকে নির্বাচনকে নিয়ে একটি পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে, বললেন সালাউদ্দিন আহমেদ। জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে একটি পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদের বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যে ঐক্য রয়েছে, সেখানে ফাটল ধরানোর শঙ্কার কথাও বলেছেন তিনি। আজ শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক গুম